ঠাকুর দক্ষিণেশ্বরের অমাবস্যায় ভক্ত সঙ্গে রাখালের প্রতি গোপাল ভাব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল মাস্টার ভক্ত সঙ্গে বসে আছেন। আজ শুক্রবার 26শে ফাল্গুন 9ই মার্চ 1873 খ্রিস্টাব্দ। মাঘের অমাবস্যা সকাল বেলা 8টা-9টা। অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে। তিনি বলিতেছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। মা তার মহামায়া মুগ্ধ করে রেখেছেন। মানুষের ভেতরে দেখ বদ্ধ জীবই বেশি, এত কষ্ট দুঃখ পায়, তবু সেই কামিনী কাঞ্চনেই আসক্তি। কাটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে, তবু আবার কাটা ঘাস খায়। প্রসব বেদনার সময় মেয়েরা বলে, ওগো আর স্বামীর কাছে যাব না, আবার ভুলে যায়। দেখো তাকে কেউ খোঁজে না। আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। ভক্ত আজ্ঞা, সংসারে তিনি কেন রেখে দেন? সংসার কেন? নিষ্কাম কর্ম দ্বারা চিত্ত শুদ্ধির জন্য। শ্রী রামকৃষ্ণ সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন এইসব কর্ম করো আর এইসব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মানুষ মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায়, কেন তিনি সংসার থেকে ছাড়েন না? রোগ সারবে তবে তো ছাড়বেন। কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন। হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নাই। রোগের ওষুধ থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না। ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্যস্বরে সর্বদাই আপ্লুত থাকেন, তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন। ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব। যেমন মার কোলের কাছে ছোট ছেলে গিয়ে বসে, রাখালও ঠাকুরের কোলের ওপর ভর দিয়া বসিতেন, যেন মাই খাচ্ছেন।